রহমত, বরকত, মাগফেরাত নিয়ে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। এই মাসটা এমন একটা মাস, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মাসটার। এই মাসটা আসলে ভিতর থেকে কেমন একটা আনন্দ কাজ করে, আসলে বলে বোঝানো সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো এই রমজান মাসকেই ঘিরে কিছু প্রিপারেশন করেছি যাতে করে সবটাই সারাটা দিন কাজটা সহজ হয়, ইবাদতে আরও একটু বেশি সময় পাওয়া যায়, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর প্রস্তুতি নিচ্ছেন। আমি কিভাবে প্রস্তুতিটা নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি কি খাবার ফ্রোজেন করেছি আর কি কি প্রিপারেশন নিয়েছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে বোনলেস চিকেনের যে ব্রেস্টের পিসটা আছে সেটাকে ছোট ছোট করে কেটে বেশ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ আজকের বেশিরভাগ রেসিপিতে চিকেনটাই থাকবে। তো প্রথম রেসিপির জন্য আমি প্রথম প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে পানি ঝরানো যে মাংসের ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম সেটা আমি নিয়েছি হচ্ছে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ। সেটা অবশ্যই পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে তারপরে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম হচ্ছে লবণ, আর সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতোই দিয়েছি, আপনারা ঝাল কম খেলে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়া সস। আর সাথে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ, 2টা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর সাথে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, প্রায় 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি। আর দিব হচ্ছে সস, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আছে, সেটা অ্যাড করে দিচ্ছি সাথে। আর এটা এখন বাইন্ডিং করার জন্য আমি অ্যাড করব হচ্ছে ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে এর মধ্যে অ্যাড করব, এতে করে হচ্ছে এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ড না করলে এটাকে আগে পেস্ট করে তারপরেও এটা পেস্ট করে নিতে পারেন। আমি সবগুলোকে একসাথে পেস্ট করব, এই জন্য একটা ব্লেন্ডার জার নিলাম। জার নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার জারটা ছোট, তো আমার হচ্ছে 2বারে এটাকে ব্লেন্ড করতে হয়েছিল, বড় সাইজেরটা নিলে একবারই হয়ে যেত। তো এখন হাতের মধ্যে বেশ কিছু পরিমাণ 2 হাতের মধ্যেই তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে এখন হচ্ছে ছোট ছোট করে বল তৈরি করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী বলটা তৈরি করবেন, বেশি বড় করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই। দেখা যাচ্ছে দোকানে যে সাইজটা থাকে সেই সাইজটাই আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করে যে কতগুলো বল হয় আমি একটা একটা করে সবগুলো বল তৈরি করে নিব। হাতে একটু তেল নিয়ে নিলে খুব সুন্দরভাবে শেপটা চলে আসে আর তাড়াতাড়ি করে বলগুলো তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমি একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি, বেশি একটা সময় লাগে না বলটা তৈরি হতে। এই যে দেখুন, 2.5 কাপ পরিমাণ মাংসের কিমা দিয়ে আমার বেশ কিছু পরিমাণ হচ্ছে তৈরি হয়ে গেছে চিকেন বল। এটাকে এখন একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভেঙেও যাবে না, কিছুই হবে না, আপনারা ভয় পাবেন না, কারণ এটা পানিতে দেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে। যেহেতু পানিটা বুদবুদ হচ্ছিল, ফুটে ওঠার পর্যায়ে চলে আসার পরেই হচ্ছে আমি এই বলগুলো অ্যাড করছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলগুলোকে। একদম ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি বলগুলোকে একটু পানির মধ্যে রান্না করে নিব। ঠিক 8-10 মিনিট পরে দেখবেন বলগুলো নিজে থেকে উপরের দিকে উঠে আসছে। বেশ ভালো করে এগুলোকে একটু ভাপ দিয়ে নিলে হবে কি, এগুলো একটার সাথে একটা লেগেও যাবে না, ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে হচ্ছে এগুলো থাকবে। তো এগুলো স্টিম করা, এগুলোর ঝামেলার থেকে আমি এভাবে করে করে নিই, এতে সময়ও বাঁচে, দেখতেও বেশি সুন্দর লাগে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি, তারপরে এটাকে প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু এটা একদমই মোটামুটি রেডি। তো এটাকে এখন এভাবে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। যখন বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে এটাকে আমি ফ্রোজেন করব। তো এই জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম। বক্স নিয়ে এই যে চিকেন বলগুলো সেগুলোকে একটা বক্সের মধ্যে বেশ সুন্দর করে রেখে দিয়েছি, যেহেতু এটা স্টিম করা, ভাপিয়ে নিয়েছি, এটা হচ্ছে আর একটার সাথে একটা লেগে যাবে না। আর এভাবে করে প্রায় দীর্ঘদিন 2 থেকে 3 মাস আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে আমি এটাকে ডিপে রেখে দিব। যেহেতু আমি অনেকগুলো খাবার ফ্রোজেন করব, এই জন্য আমি একটা পার্ট সম্পূর্ণ খালি করে নিয়েছি ফ্রিজে। তো পরবর্তী রেসিপির জন্য আমি 1 কাপ পরিমাণ মসুরের ডালটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে
অল্প কিছুটা পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর বেশি এটা ভিজিয়ে রাখার দরকার নেই। হাতে সময় বেশি থাকলে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু অন্ততপক্ষে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবেন। 10 মিনিট পরে বেশ ভালো করে 3-4 বার পানি চেঞ্জ করে এটাকে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এর সাথে অ্যাড করব 1.5 কাপ পরিমাণ চিকেনের যে ব্রেস্টের পিসটা আছে সেটার মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা ডালের সাথে দিয়ে দিলাম। আর সাথে দিব হচ্ছে এখানে কালো গোলমরিচ দিয়েছি বেশ কয়েকটা। আপনারা চাইলে এক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয় এটা রেসিপিটা তৈরি হওয়ার পরে খাওয়ার সময় মুখে কালো গোলমরিচটা লাগলে বেশ ভালো লাগে, এই জন্য আমি আস্তটা দিয়েছি। সাথে দিলাম কিছু আস্ত জিরা, চাইলে জিরার ফাঁকিটাও দিতে পারেন। আর এখন অ্যাড করব হচ্ছে শুকনা মরিচ, বেশ কিছুটা শুকনা মরিচ আমি এর সাথে অ্যাড করে দিব। প্রায় 7-8টার মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচ অ্যাড করার পরে এর মধ্যে দিব হচ্ছে লবণ। স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আমি এখন কম দিচ্ছি, পরবর্তীতে আমি আরও অ্যাড করে নিব লাস্টের দিকে যখন লাগবে। তো এর সাথে এখন আমি অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এর সাথে দিয়ে দিলাম। আর এখন দিব পানি। 1 কাপ মসুরের ডালের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে এখানে আমি অ্যাড করছি হচ্ছে মরিচের গুঁড়া, শুধুমাত্র একটু কালারের জন্য। আর সাথে দিলাম হচ্ছে অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ঢেকে এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম হাই করে দিব। তারপরে একটু সবগুলোকে আলতোভাবে মিক্স করে দিয়ে আবার ঢাকা দিয়ে হাই হিটে এটাকে রান্না করব যত পর্যন্ত হচ্ছে এটা ভালো করে ফুটে না আসে। ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন এটাকে আমি চামচের সাহায্যে আরেকটু মিক্স করে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে রান্না করব পানিটা সম্পূর্ণ এরকম যখন টেনে আসবে সেই পর্যন্ত। তো এর সাথে এখন আমি একটা ঘুটনির সাহায্যে আমি এটাকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো আস্ত কিছু না থাকে, ভালো করে মিক্স হয়ে যায়। এইটা চাইলে আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন অথবা চাইলে একটু ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু এটা আমার কাছে মনে হয় অনেক শর্টকাট, সময়টা কম লাগে। তো এই পর্যায়ে মিক্স করার পরে চুলাটাকে অফ করে দিয়ে এটা একটা প্লেটে নামিয়ে নিব আর অপেক্ষা করব এটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠিক যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে লেবুর রস। 1 পিস লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে কোনো স্মেল না আসে। সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচের কুচি করে এর মধ্যে দিলাম। আর একটা ডিমের অর্ধেকটা এখানে আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা অ্যাড করিনি। আর সাথে দিব হচ্ছে ব্রেড ক্রাম্বটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তো এখন আমি এটাকে বেশ ভালো করে হাতের সাহায্যে মিক্স করব। এই পর্যায়ে যদি আপনারা চান ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন পেঁয়াজ বেরেস্তা, সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে। তো হাতের মধ্যে বেশ ভালো করে তেল নিয়ে এখন এটাকে আমি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন কাবাব মুসুরের ডাল দিয়ে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রমজান মাসে দেখা যায় সেহরির সময় তেমন কিছু খেতে ইচ্ছা করে না, তো এটা যদি 2টা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেহরিটা একদম পেট ভরে বেশ মজা করেই খাওয়া যায় আমার কাছে মনে হয়। তো এটা যেহেতু রেডি করাই থাকবে, শুধুমাত্র সেহরির সময় উঠে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। এটা মূলত আমি ইফতারের থেকে সেহরির জন্যই প্রিপেয়ার করে নিয়েছি। খুবই ঝটপট তাড়াতাড়ি সবগুলো কাবাব আমি বানিয়ে নিলাম। তারপর ঠিক এভাবে প্লেটের মধ্যে এটাকে ডিপ ফ্রিজে রাখবো আমি 20 মিনিটের জন্য। 20 মিনিট এটাকে আর প্লেট থেকে আলাদা করব না, 20 মিনিটের জন্য একদম শক্ত হওয়ার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। 20 মিনিট পরে এটাকে বের করে নিলাম। তারপরে কিন্তু এটা মোটামুটি শক্ত হয়ে গেছে, একটার সাথে একটা লাগার কোনো পসিবিলিটি নেই। তো এই পর্যায়ে আমি এটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি সব কিছুই ফ্রোজেন করার নিয়ম কিন্তু একই রকমই। দেখা যায় বুটের ডালটা সবসময় বাসায় থাকে না, মুসুরের ডালটা কিন্তু সবসময় বাসায় থাকে। তো হুটহাট যখন ইচ্ছা অল্প করেও কিন্তু এই ধরনের চিকেন কাবাব বানিয়ে দুপুরে অথবা রাতে ভাতের সাথে বা সন্ধ্যার নাস্তাও কিন্তু খাওয়া যায়। খুবই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি যতগুলো বানিয়েছি খুবই আরামে, দেখা যাবে আমার এটা অনেক দিন চলে যাবে। রমজান মাসের পরেও দেখা যাবে আমি এটা খেতে পারবো। একটু বেশি করে বানালে এটাই হচ্ছে সুবিধা হয়। তো এভাবে করে কিন্তু আমি আরও একটা আইটেম ফ্রোজেন করে ফেললাম।
আইটেম আমি রমজানের জন্য স্টোর করেছি, সেটা হচ্ছে ভেজিটেবল রোল। খুব সহজভাবে সুপার শপে অথবা এগোরা বা স্বপ্নে যে ফেলোসেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি ভেজিটেবল রোলটা তৈরি করেছি। আর শীতের সময় যেহেতু এখন অনেকগুলো সবজি অ্যাভেলেবেল আছে, সবগুলো দিয়েই আমি একটা মজাদার এই রেসিপিটা তৈরি করেছি। এটার ফুল ডিটেইল ভিডিও কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আর এভাবে করলে হয় কি, বাসায় আপনার শীট তৈরি করার কোনো ঝামেলা হয় না। এটা কিন্তু অনেকটা ঝামেলাময় বাসায় শীট তৈরি করে নেওয়া। আর হচ্ছে এটাকে কোট করার আলাদাভাবে কোনো প্রয়োজন নেই। এই জন্য এটা খুব তাড়াতাড়ি আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো রোল বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। আমি আপনাদের জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে আমি রোলটাকে সেট করি। আর এটা অনেক বেশি ইজি। আপনারা এটা দিয়ে কোনো কিছু বানানোর 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, আরও সুন্দরভাবে এটা বের হয়ে যায়। প্রায় দেখা যায় 50টার মতো আমি বানিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে আলাদাভাবে প্রথমে শক্ত করে তারপর বক্সে ভরার কোনো প্রয়োজন নেই। ডিরেক্টলি আপনি একটা বক্স নিয়ে আপনার সুবিধা মতো অথবা জিপলক ব্যাগ থাকলে সেটার মধ্যেও রেখে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এখন এই রেসিপিটা তৈরির জন্য আমি ব্রেড নিয়ে নিলাম। ব্রেডগুলোকে আবার ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব। এটা চাইলে আপনারা হাত দিয়েও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো জারের মধ্যে এখন আমি ব্রেডের পিসগুলোকে সুন্দর করে নিয়ে নিব। নিয়ে ঢাকা দিয়ে এটাকে হালকাভাবে একটু ব্লেন্ড করে নিব। অনেক বেশিক্ষণ ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ব্রেড এমনিতেই এটা গুঁড়া হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে ঠিক এরকম করে এটাকে গুঁড়া করে নিয়েছি। অনেক সময় প্রয়োজন হয় না, একটু দিলেই হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, আলাদাভাবে আর দেখাচ্ছি না, এতে করে তাড়াতাড়ি আমার এই রেসিপিটা তৈরিও হয়ে যাবে। তো 1 কাপ পরিমাণ আমি এখানে নিলাম চিকেনের ব্রেস্টের পিস, বোনলেস চিকেন। এটাকে ব্রেস্টের যে পিসগুলো সেটাকে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরা করে কেটে। তো এর মধ্যে এখন দিলাম আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। সাথে দিলাম লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে এক্ষেত্রে পাপরিকা পাউডারও অ্যাড করতে পারেন। 1/4 টিস্পুন দিলাম কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিলাম লবণ। আর সাথে দিব সয়া সস 1 চা চামচ পরিমাণ একদম ভরে সয়া সস দিলাম। আর দিলাম 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এই উপকরণগুলোই এর মধ্যে দিব। আর এই পরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে বেশ সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে ঠিক এরকম হবে। তো এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা যে কোনো বড় জায়গার মধ্যে এটাকে নিয়ে নিতে পারবেন। তো তারপরে এখন আমি হাতের মধ্যে তেল নিয়ে নিব, একটু বেশি পরিমাণ তেল নিতে হবে। তো তেল দিয়ে এটাকে বেশ ভালো করে একটু মথে নিব। তারপরে হাতের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে যতটা সম্ভব ছড়িয়ে নেওয়া যায় এটাকে ছড়িয়ে নিব। স্প্রেড করে নেওয়ার পরে ছুরির মধ্যে একটু তেল আমি হাত দিয়ে এটাকে স্প্রেড করে দিলাম। তারপর সাইডটাকে সুন্দর করে কেটে এটাকে আপনার যার যেরকম শেপের পছন্দ সেভাবে করে এটাকে কেটে নিব। এটা চিকেন নাগেটস, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর যে অংশটা এখন কেটে ফেলেছি সেটাকেও ঠিক একইভাবে আবার স্প্রেড করে আমি এরকম নাগেটস বানিয়ে নিব। তো আমি এভাবে করে স্কোয়ার শেপে এটাকে কেটে নিচ্ছি। আর কোট করার জন্য নিব একটা ডিম, সাথে দিব লবণ আর কালো গোলমরিচের গুঁড়া।
এগুলো দিয়ে ডিমটাকে বেশ ভালো করে হচ্ছে ফেটিয়ে নিব। আর একটা বাটিতে নিয়ে নেব হচ্ছে ব্রেড ক্রাম্বস, এই দুইটা দিয়ে এটাকে কোট করব। তো প্রথমে ডিমের মধ্যে হচ্ছে বেশ ভালো করে এটাকে একটু এপিট ওপিট বেশ ভালো করে চুপিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে করে এটাকে গড়িয়ে নিতে হবে। একইভাবে সবগুলো আমি একটা নাগেটস কিন্তু তৈরি করে ফেলেছি, একইভাবে বাকি নাগেটসগুলোও তৈরি করে ফেলবো। খুবই সহজ, বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু বড় থেকে শুরু করে ছোটরা সবাই কিন্তু এই নাগেটসের খুব ফ্যান। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে আমি প্রথমে হচ্ছে ডিমের মধ্যে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। সবগুলো কিন্তু কোট করা কমপ্লিট। আপনারা চাইলে ভেজে সাথে সাথেই খেতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব অন্ততপক্ষে 10 মিনিটের জন্য হলেও এটাকে সেট হতে সময় দিবেন, তারপরে ভাজবেন, তাহলে দেখবেন বেশি সুন্দর হয়। নাহলে অনেক সময় দেখা যায় ব্রেড ক্রাম্বগুলো ঠিকভাবে হচ্ছে মিক্স হতে চায় না, অনেক সময় ভাজতে গেলে ছুটে যেতে চায়। তো এখন এভাবে করে আমি এটাকে 20 মিনিটের জন্য হচ্ছে ডিপে রেখেছিলাম। তারপরে এখন ফ্রোজেন করার পালা। সেম প্রসেসেই আমি নাগেটসগুলোকে হচ্ছে ফ্রোজেন করব। আমি যদি ইনস্ট্যান্টও ভেজে নিতাম, অবশ্যই এটাকে আগে 10 মিনিট রেস্টে রাখতাম, তারপরে এটাকে ভেজে নিতাম, তাহলে ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যেত। যেহেতু বেশ কয়েকদিনের জন্য হচ্ছে স্টোর করছি, তো মাঝখানে একটা টিস্যু দিয়ে তারপরে এটাকে বসিয়ে দিচ্ছি। এতে করে একটার সাথে একটা লাগবেও না, আর খুব বেশি ভালো থাকবে। এভাবে করেই আমি সবগুলো নাগেটস একটা বক্সের মধ্যে ভরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেব বেশ কয়েকদিনের জন্য। এটাকে যখনই বাচ্চারা খেতে যাবে সকালের নাস্তায় অথবা ইফতারের সময়, তো আমি ওদেরকে এটা ভেজে দিলেই কিন্তু আমার অনেকটাই আরাম, ঝামেলা কিন্তু অনেকটাই কমে গেছে। রমজান মাসে দেখা যায় হোটেলগুলো সকালবেলা খোলা থাকে না নাস্তার জন্য, আর বাচ্চাদেরকে তো নাস্তা দিতে হয়। এই জন্য আমি অনেকগুলো পরোটা একবারে বাড়িয়ে ফ্রোজেন করে রেখে দিব, কারণ রোজা রেখে সকালে উঠতে উঠতে এমনিতেই কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তারপরে আর নাস্তা বানাতে ইচ্ছে করে না। যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে করে বাচ্চাদের জন্য পরোটা ফ্রোজেন করে রাখতে পারেন। শুধু বাচ্চা না, অনেক সময় ইফতারিতেও পরোটার সাথে একটু কোনো আলুর দম অথবা কোনো একটা তরকারি রান্না করে সেটা দিয়েও কিন্তু ইফতার খুব মজা করে সেরে নেওয়া যায়। তো আমি এখানে অনেকগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। কিভাবে আপনারা পরোটা ফ্রোজেন করতে পারবেন সেটা নিয়ে একটা ফুল ডিটেইল ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখে রমজান মাসের জন্য এরকমভাবে মজা করে পরোটাগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। এতে করে আপনার সময় অনেক বেঁচে যাবে। ঠিক এভাবে করে পরোটাগুলো হালকা একটু সাদা করে সেঁকে নিয়েছি। তারপর এগুলোকে বেশ ভালো করে আগে ঠান্ডা হতে হবে। ফ্রোজেন যে কোনো আইটেম যত ভালো ঠান্ডা করে তারপরে রাখবেন তত বেশি ভালো থাকবে। অনেকগুলো পরোটা বানিয়েছি আমি। তো এখন এগুলোকে সুন্দর করে বক্সে রেখে দেবো। এটা আলাদাভাবে প্লাস্টিক অথবা কোনো কিছু দিয়ে রাখার দরকার নেই। এভাবে করে খুব ইজিলি আপনারা রাখতে পারেন, আর ভাজার সময় বের করে শুধুমাত্র ভেজে নিলেই কিন্তু মজার নাস্তা আপনারা বাচ্চাদেরকে অথবা নিজেরাও ইফতারের জন্য করে নিতে পারেন। ব্রয়লার চিকেনের কয়েকটা পিস নিয়েছি। পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রোজেন করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। অনেক সময় দেখা যায় আমি এগুলোকে যে বেসনের গোলাটা তৈরি করি আলুর চপ বেগুনি চপের জন্য, সেটার মধ্যে চুবিয়েও বাচ্চাদেরকে ভেজে দেই। বাচ্চারা খুব মজা করে খায়, যেহেতু অলরেডি সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করা থাকে। বের করে শুধুমাত্র 15 থেকে 20 মিনিট ওয়েট করলেই যে কোনো একটা কোটের মধ্যে অথবা ময়দার মধ্যে ডিপ করেও এটা খুব ক্রিস্পি করে বাচ্চাদের ইফতারের টেবিলে দিয়ে দেওয়া যায়। কিন্তু ম্যারিনেট করে রাখা কাটা অনেক বেশি ঝামেলার, এই জন্য আমি একবারে সব রেডি করে এখন এটাকে কাঁচামরিচ দেখা যায় 2 থেকে 3 দিন পরেই
নষ্ট নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। এভাবে করে রাখলে 15 থেকে 20 দিন খুব ভালো থাকবে। এগুলোকে ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে আমি তাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তারপর একটা শুকনা বাটি নিয়ে তার মধ্যে টিস্যু দিয়েছি, এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে টিস্যু দিয়ে ঢেকে এভাবে আমি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন একদমই ভালো থাকবে, কোনো কিছু হবে না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে যেসব কাজ আগিয়ে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা আইডিয়া হবে, আপনারাও কিছুটা কাজ গুছিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ। আরও কিছু প্রিপারেশন নিব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।